নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 85তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। কলিতে নিগমের পথ নয়, আগমের পথ। ঈশান, আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম। শ্রীরামকৃষ্ণ, এ পথে অর্থাৎ আগমের পথে কি তা হয় না? যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ঈশান, চণ্ডীস্তবে আছে ব্রহ্মই আদ্যা শক্তি, ব্রহ্ম শক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ, এটি মুখে বললে হয় না, ধারণা যখন হবে তখন ঠিক হবে। সাধনার পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা, তিনি মন প্রাণ বুদ্ধি রূপা, আমরা কেবল যন্ত্রস্বরূপ। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরশ্চরণাদি কর্ম তিনি করান, যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায়। তখন অনুকূল হাওয়া বয়। অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, সেইরূপ ভক্ত নিশ্চিন্ত হয়। ঈশান চলিয়া গেলে শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত একান্তে কথা কহিতেছেন। জিজ্ঞাসা করিতেছেন, নরেন্দ্র, রাখাল, অধর, হাজরা এদের তোমার কিরূপ বোধ হয়, সরল কি না? আর আমাকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার বলিতেছেন, আপনি সরল আবার গভীর, আপনাকে বোঝা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন। দ্বাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ, কেবল রাখালাদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত। কিসে চৈতন্য হয়? তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন। আজ মঙ্গলবার, অগ্রহায়ণ চতুর্থী, 18 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন। রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন, তিনি ভালো লোক, কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো অহর্নিশি ঈশ্বরের চিন্তা করে, কৌমার বৈরাগ্যবান, তারা ধন্য। সংসারী লোকদের একটা না একটা কামনা বাসনা থাকে, এদিকে ভক্তিও বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল। মা কালীর কাছে আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে দিলাম, কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে। রতির মার এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা। রতির মা বৈষ্ণবী। কিছুদিন পরে যেই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলো না, একঘেয়ে। লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না। শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর
পূর্ব দিকের দরজার নিকট বসিয়া আছেন। শীতকাল, গায়ে মোলেস্কিনের র্যাপার। হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ। নিমেষ শূন্য, বাহ্য শূন্য। এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা? তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। রাখাল, হাজরা, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি। সমাধি ভাব প্রেমের বটে। ওদেশে অর্থাৎ শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হল আমার লিঙ্গ শরীর অর্থাৎ সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। জোড়াসাঁকো ও হরিসভায় ঐরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্য শূন্য। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল। শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন। স্নানান্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন, মণি প্রভৃতির প্রতি। গোপীদের ওই টানটুকু নিতে হয়। এইসব গান গাইবে। সখী সে বন কত দূর, যেখানে আমার শ্যাম সুন্দর আর চলিতে যে নারী। গান। ঘরে যাবই যে না গো, যে ঘরে কৃষ্ণ নামটি করা দায়। সঙ্গিনীরা। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানিয়াছেন। মণিকে বলিতেছেন, তুমি ডাব চিনির দাম দিবে। বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল, মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন। পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন, তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছিলেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ এসব স্থানে তাস খেলা, এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন। যদু বলিতেছেন, এসো এসো। পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি অত ভাঁড় মোসাহেব রাখো কেন? যদু সহাস্যে, তুমি উদ্ধার করবে বলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, সে চড়ে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে। শৃগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলছে, সেটা কখনো না কখনো পড়ে যাবে আর আমি খাবো। বলদটা কখনো ঘুমোয়, সেও কাছে শুয়ে ঘুমোয়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এই রূপে যায়, কিন্তু কোষটা পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। সকলের হাস্য। মোসাহেবদের এইরূপই অবস্থা। যদু ও তাহার মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জলসেবা করাইলেন। তৃতীয় পরিচ্ছেদ। বিল্লমূলে ও পঞ্চবটি তলায় শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ মণি সঙ্গে। জ্ঞান ভক্তি কি দুই হয় না? বুধবার 19শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, বেলা 9টা হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণের সহিত মণির কথা চলিতেছে। পঞ্চবটি মূলে। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি। জ্ঞান ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। আলো অর্থাৎ জ্যোতি 5 প্রকার: দীপ আলোক, অন্যান্য অগ্নির আলো, চান্দ্র আলো, সৌর আলো ও চান্দ্র সৌর একাধারে।
ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতারাদির ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ, কোনো বাঁশের ফুটো বেশি, কোনো বাঁশের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? একশের ঘটিতে কি দুশের দুধ ধরে? মণি: কেন, তাঁর কৃপায়? তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে। শ্রীরামকৃষ্ণ: কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে? মণি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন, হ্যাঁ বটে, কারু কারু আধারে তার কৃপা হলে হতে পারে, দুইই হতে পারে। নিরাকার সাধনা বড় কঠিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। প্রণামপূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন। বেলতলা হইতে ফিরিতে 2 প্রহর হইয়া গিয়াছে। দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মণি শতরঞ্চি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন। পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হইল। তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা, বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর আবার ভাবলাম, না, সে পালাবে না, সে অনেক ভেবে চিন্তে কাজ করে। চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে। আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মণির সহিত কথা কহিতেছেন। রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: আচ্ছা, কেহ কেহ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? মণি: নানা মত, তা হলেই বা। ভীষ্মদেবের কথা আপনি বলেছেন। সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন, কেন কাঁদছি? যন্ত্রণার জন্য নয়। যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ, তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলেছিলেন। হনুমান বলতেন, আমি বার, তিথি, নক্ষত্র ওসব জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। আপনি তো বলেছেন, 2টি জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি। আর বলেছেন, জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে ওই 2টি এক বোধ হয়, যে একের 2 নাই। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ বটে, চিজ নেবে তা কাটা বন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক। নানা মত বটে। ন্যাংটা বলতো, মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে, তারপর অন্য সম্প্রদায়। কিছুই মীমাংসা হলো না। শেষে সকলে চলে গেল, আর বেশ্যাদের খাওয়ানো হলো। মণি: তোতাপুরি খুব লোক। শ্রীরামকৃষ্ণ: হাজরা বলে অমনি, সামান্য। না বাবু, কথায় কাজ নাই, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। দেখো, নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়। তোমায় ষটচক্রের বিষয়ে কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। ষটচক্র শুনেছ? মণি: বেদান্ত মতে সপ্তভূমি। শ্রীরামকৃষ্ণ: বেদান্ত নয়, বেদ মত। ষটচক্র কিরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়,
যেমন মোমের গাছের ফল পাতা। মণি: আজ্ঞে হ্যাঁ, যোগীরা দেখতে পায়। একটা বইয়ে আছে, একরকম কাঁচ আছে, তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়। সেইরূপ যোগের দ্বারা ওইসব সূক্ষ্ম পদ্ম দেখা যায়। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন। মণি: ওই ঘরে রাত্রি বাস করিতেছেন। প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাহিতেছেন। গৌর হে, আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দীনহীন। চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। হঠাৎ জানলার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। পরশে পবিত্র করো আমি দীনহীন। এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে। আবার একটি গান হইতেছে। আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন। পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর, 7ই পৌষ, কৃষ্ণা অষ্টমী। সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মণির সঙ্গে অনেক কথা কহিতেছেন। সাধনের নানা গুচ্ছ কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো মনই গুরু হয় এসব কথা বলিতেছেন। আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পীতাম্বরধারী। পঞ্চবটিতে 2-3 জন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন, একজন বাউল। তিনি বৈষ্ণবকে বলছেন, তোর ডোর কৌপিনের স্বরূপ বল দেখি। অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন, হরিশ রাখালও আছেন। সাধু নিরাকারবাদী। ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন, ডুব দাও, উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না। আর ঈশ্বর নিরাকারও বটেন, আবার সাকার। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসারে কাজ করে। পঞ্চম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে, বলরামের পিতা প্রভৃতি। আজ শনিবার 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল, হরিশ, মাস্টার, লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি, এগিয়ে পড়ো, 7 দেউড়ির পর রাজা আছেন, সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। আমি চাণকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিকবাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, এক একবার ঘাই দেবে। প্রেম ভক্তির উপচার। এটি 1874-75 সালের কথা। শ্রীরামকৃষ্ণ ও অবতার তত্ত্ব। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাহাদের বলে ঘুটি। গুটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুটির ভিতর খুঁজতে হয়, ঈশ্বরকে খুঁজতে গেলে অবতারের ভিতর খুঁজতে হয়। ওই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। গানে আছে, শ্যামা মাকি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরাই ধরে কল ডুরি। কল বলে আপনি ঘুরি জানে না কে ঘোরাতেছে। কিন্তু ঈশ্বরকে জানতে হলে
অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়। দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়। সরিষার ভিতর তেল আছে, সরিষাকে পিষতে হয়। মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হয়। নিরাকার সাধনা ও শ্রীরামকৃষ্ণ। ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি। আচ্ছা, তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ: দাঁড়াও, আগে কলকাতায় যাও, তবে তো জানবে কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙাল ব্যাংক। খড়দা বামুনপাড়া যেতে হলে আগে তো খড়দায় পৌঁছতে হবে। নিরাকার সাধনা হবে না কেন? তবে বড় কঠিন। কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না। বাহিরে ত্যাগ, আবার ভিতরে ত্যাগ। বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। সাকার সাধনা সোজা, তবে তেমন সোজা নয়। নিরাকার সাধনা, জ্ঞান যোগের সাধনা, ভক্তদের কাছে বলতে নাই। অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে, সব স্বপ্নবৎ বললে ভক্তির হানি হয়। কবির দাস নিরাকারবাদী। শিব, কালী, কৃষ্ণ এদের মানত না। কবির বলতো, কালী চাল কলা খান, কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন। সকলের হাস্য। নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ গোপাল, শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাইতে লীন। দত্তাত্রেয়, জড়ভরত ব্রহ্ম দর্শনের পর আর ফেরে নাই। এইরূপ আছে। এক মতে আছে শুকদেব সেই ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দু মাত্র আস্বাদ করেছিলেন। সমুদ্রের হিল্লল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রে ডুব দেন নাই। একজন ব্রহ্মচারী বলেছিল, কেদারের ওদিকে গেলে শরীর থাকে না। সেইরূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না। 21 দিনে মৃত্যু। প্রাচীরের ওপারে অনন্ত মাঠ। চারজন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে। এক একজন প্রাচীরের উপর ওঠে, ওই মাঠ দর্শন করে হাহা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো। তিনজন কোনো খপর দিলে না, একজন শুধু খপর দিলে। তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল লোক শিক্ষার জন্য, যেমন অবতারাদির। হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা, এসব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে, সেইটি একবার দেখাও। পার্বতী বললেন, বাবা, তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধুসঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন। দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত। শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ। এ যা বললুম সব বিচারের কথা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার। সব স্বপ্নবৎ। বড় কঠিন পথ। এ পথে তার লীলা স্বপ্নবৎ মিথ্যা হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়। এ পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বলেন। ভক্তি থেকে তাঁর কৃপায় সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। তিনি লীলা করছেন, তিনি ভক্তের অধীন। কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যাম বাধা আছে। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত ছুঁচ হয়। আবার কখনো ভক্ত চুম্বক হয়, তিনি ছুঁচ হন। ভক্ত তাকে টেনে লয়, তিনি ভক্ত বৎসল, ভক্তাধীন। এক মতে আছে যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন, তাদের তাতে তৃপ্তি হয় নাই। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্য ধাম দর্শন করাবো, এসো যমুনায় স্নান করতে যায়। তাঁরা যেই ডুব দিয়েছেন একেবারে গোলক দর্শন, আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা তখন বললেন, কৃষ্ণ রে,
ওসব আর দেখতে চাই না। এখন তোর সেই মানুষ রূপ দেখব, তোকে কোলে করব, খাওয়াবো। তাই অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারে শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। সে যে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকা বেড়ে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সবই আছে মনে হয় আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পুরাণে আছে, হিরণ্যাক্ষ বধের পর বরাহ অবতার নাকি ছানাপোনা নিয়েছিলেন, তাদের মাই দিচ্ছিলেন। সকলের হাস্য। স্বধামে যাবার নামটি নাই। শেষে শিব এসে ত্রিশূল দিয়ে শরীর নাশ করলে তিনি হিহি করে হেসে স্বধামে গেলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভবনাথ রাখাল, মণি, লাটু প্রভৃতি সঙ্গে। বৈকালে ভবনাথ আসিয়াছেন। ঘরে রাখাল, মাস্টার, হরিশ প্রভৃতি আছেন। শনিবার 22শে ডিসেম্বর 1883। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি। অবতারের উপর ভালোবাসা এলেই হলো। আহা, গোপীদের কি ভালোবাসা! এই বলিয়া গান গাহিতেছেন গোপীদের ভাবে। গান: শ্যাম তুমি পরাণের পরাণ। গান: ঘরে যাবই যে না গো সঙ্গিনিয়া। গান: সেদিন আমি দুয়ারে দাঁড়ায়ে, বধূ যখন বিপিন যাও বিপিন যাও। বধূ ইচ্ছা হয় রাখাল হয়ে তোমার বাধা মাথায় বই। রাসমধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, গোপীরা একেবারে উন্মাদিনী। বৃক্ষ দেখে বলে, তুমি বুঝি তপস্বী? শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছ, তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন? তৃণ আচ্ছাদিত পৃথিবী দেখে বলে, হে পৃথিবী, তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ, না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন? অবশ্য তুমি তার স্পর্শ সুখ সম্ভোগ করেছ। আবার মাধবীকে দেখে বলে, ও মাধবী, আমায় মাধব দে। গোপীদের প্রেমোন্মাদ। যখন অক্রূর এলেন, শ্রীকৃষ্ণ বলরাম মথুরা যাবার জন্য তার রথে উঠলেন। তখন গোপীরা রথের চাকা ধরে রইলেন, যেতে দেবেন না। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ আবার গান গাহিতেছেন। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে? যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, রথ কি চক্রে চলে? এ কথাগুলি আমার বড় লাগে। যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে, রথির আজ্ঞা লয়ে সারথি চালায়। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ 85তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। আসুন আমরা সকলে মিলে প্রণাম জানাই। নিরঞ্জনং নিত্য
नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामि।